কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মূর্ছনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেলে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো
ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি ঠান্ডা এনেছি চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও।
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওর প্রথমে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার কন্ডিশন খুব খারাপ, মানে ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে গলার কন্ডিশনটা কতটা খারাপ হয়ে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত, তার জন্য গলাটা একদম বসে গেছে, গলার ভয়েস খুবই খারাপ। তাই আমার বন্ধুদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু প্রবলেম হবে, প্লিজ আজকে দিনের মতো তোমরা মানিয়ে নিও। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সুন্দর একটি জবা ফুলকে নিয়ে বানানো হয়েছে। জবা ফুল মানেই কিন্তু মা কালীর কথা মনে হয়, কারণ মা কালীর পুজোয় কিন্তু জবা ফুলটা মাস্ট। সেটা রক্ত জবাটা সবথেকে ফেমাস হলেও কি হবে, এই জবাটাও কিন্তু কাজে লাগে, খুবই কাজে লাগে। তো সবসময় তো রক্ত জবাটা সবাই পায় না, তাই এই জবাটাও খুবই কাজে লাগে। জবা ফুলের কুঁড়ি থেকে শুরু করে ফোটা ফুল পর্যন্ত মা কালীর জন্য একদম শ্রেষ্ঠ ফুল। তাই তোমাদের জন্য আজকের জবা ফুলের ভিডিও নিয়ে হাজির হলাম। তো গ্রামের পরিবেশের মধ্যে কি যে তোমাদের মধ্যে তুলে ধরবো সেটাই তো তোমরা কেউ কমেন্ট করছো না, যে কিসের উপরে তোমরা ভিডিওটা দেখতে চাইছো সেটা যদি তোমরা কমেন্ট করে জানাও, আমার কিন্তু ভিডিও দিতে খুব সুবিধা হয়, যে কেমন ভিডিও দেখতে চাইছো। গ্রাম্য পরিবেশে কিন্তু অনেক কিছুই আছে বন্ধুরা, অনেক কিছুই আছে, দেখে শেষ করতে পারবে না, কিন্তু তোমরা কেউ বলছো না যে তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাইছো। আমাদের কিন্তু এখন মাঠে মাঠে ধান পেকে গেছে, ধান মানে কি বলবো, মাঠ মাঠ ধানে ভর্তি, মা লক্ষ্মীর দানা পুরো ভর্তি হয়ে গেছে, ধান প্রায় পাকবে পাকবে ভাব হয়ে গেছে, কিছু কিছু মাঠে পেকেও গেছে। তো তোমরা কি দেখতে চাইছো, গ্রামের পরিবেশের মধ্যে কেমন সৌন্দর্য তোমরা দেখতে চাইছো জানিও, কারণ গ্রামের পরিবেশের সাথে কিন্তু তুলনা হবে না, এটা আমি জানি। তো আমরা তো বিদেশ বাইরে কোথাও যাইনি, হয়তো বাইরের দেশে বিদেশের দিকে হয়তো বিভিন্ন জিনিস আছে, সিনারি আছে, রাস্তাঘাট সুন্দর সুন্দর, কিংবা ঝর্ণা, বিভিন্ন পাহাড় পর্বত আছে, কিন্তু আমরা তো ওই সব জায়গায় কোনোদিন যাইনি,
আর ভবিষ্যতে যেতে পারবো কি না আমরা জানি না, কারণ আমাদের ছোট্ট গ্রামের মধ্যে থেকে আমরা উঠে আসা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা সেখানে থেকে আমরা তো আর অত বড় স্বপ্ন দেখতে পারি না যে বাইরে দেশে কোথাও যেতে পারবো। তাই আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ গ্রামের সৌন্দর্যটাই লাগে, কারণ আমরা ওই সব জায়গায়, যে সমস্ত জায়গা আমরা স্বপ্নে দেখি কিন্তু আমাদের বাস্তবে কোনোদিন যাওয়া হবে না আমরা জানি, তাই আমরা ওই সব জায়গা নিয়ে কোনোদিন ভাবিও না। তো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা গ্রামের পরিবেশ ভালোবাসো অবশ্যই জানিও যে গ্রামের পরিবেশের মধ্যে তোমরা কোন সৌন্দর্যটা দেখতে চাইছো বা কিসের মধ্যে ভিডিওটা দেখতে চাইছো। পরের ভিডিওটা অবশ্যই আমি সেই ভিত্তিতেই বানাবো। তোমাদের কাছে আমি সবসময়ের জন্য জানিয়ে আসছি যে অবশ্যই জানালে খুব ভালো লাগবে এবং আমার ভিডিও বানাতেও খুব সুবিধা হবে, যে তোমাদের মনের মতো আমি ভিডিওটা বানাতে পেরেছি, এটাই আমার সবথেকে পরম পাওয়া হবে। তো পরবর্তী ভিডিও অবশ্যই আমি ধান কাটার উদ্দেশ্যে কিছু ভিডিও অবশ্যই দেব, কারণ সামনে ধান কাটার সময় হয়ে গেছে, ধান পেকে গেছে, মা লক্ষ্মীর দানা বাড়ি আসার টাইম হয়ে গেছে। তো আমাদের এই দিকে জানো তো, আমাদের এই দিকটাতে ধান কাটার সময় একটা পুজোর হয়, ধান যে কাটা শুরু হয় তার সেই ধান কাটা শুরু হওয়ার আগে কিন্তু যে মাঠে প্রথম ধান কাটা হবে সেখান থেকে ধানের একটা বিড়ে তুলে আনা হয়, প্রথম কেটে ঘরে আনা হয়। সেই বিড়েটা যখন আনা হয় শাঁখ বাজিয়ে উলু দিয়ে সেটাকে এনে আমরা গচ্ছিত করে রেখে দিই এবং তারপরে ধান কেটে ধান ঝাড়ানো হয়। এবং হয়ে গেলে ওই যে ধানটা আমরা প্রথমে যেটা আনি, সবার প্রথমে যেটা শাঁখ কাশি উলু বাজিয়ে আনি, ওইটাকে কিন্তু আবার পৌষ সংক্রান্তির দিনে মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। এটা হচ্ছে আমাদের গ্রামের নিয়ম। তো তোমাদের কার কার দিকে ওইসব নিয়ম আছে জানিও, কারণ অনেক জায়গায় অনেক নিয়ম আছে সেটা আমাদের জানার বাইরে, এবং অনেক সময় আমাদের যা যা নিয়ম আছে তোমরা হয়তো সবটা জানো না। তাই তোমাদেরকে বললাম, আমার ওই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে যে মা লক্ষ্মীর দানা প্রথম যখন আমরা ধান কাটতে যাই, যেই মাঠেই শুরু করি না কেন, প্রথম যেই মাঠটা শুরু করি সেই মাঠে থেকে প্রথম 3টে বিচুলি আমরা তুলে আনি কেটে, কাঁচা অবস্থাতেই কেটে সেখানে বেঁধে, মানে এবার শুদ্ধ বস্ত্রেই যাওয়া হয়, সেটাকে মাথায় করে যখন আনা হয় বাড়িতে সবাই শাঁখ কাশি উলু দিয়ে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে ওইটাকে ঘরে রেখে দেওয়া হয়, যে কোনো এক জায়গায় গচ্ছিত করে রেখে দেওয়া হয়। তারপরে মাঠের সমস্ত ধান কেটে ঝেড়ে নেওয়া হয়, আর ওই যে বিচুলিটাকে প্রথমে আনা হয় ওটাকে ঠিক পৌষ সংক্রান্তির দিনে কিন্তু আমাদের পুজো করা হয় মা লক্ষ্মী রূপে। সত্যি এই জিনিসটা ভাবতেও কিন্তু খুব ভালো লাগে যে আমাদের মধ্যে এই নিয়মটাও আছে। তো তোমাদের কার কার দিকে এই নিয়মটা আছে অবশ্যই জানিও, আর আজকে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলের এই ভিডিওগুলো, আমার এই স্মাইল লাভ অফিসিয়াল চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটিও বাজিয়ে রেখো। পরবর্তীতে এরকম ভিডিও তোমাদের জন্য প্রচুর আসবে, তোমরা দেখবে, আনন্দ উপভোগ করবে। তোমাদের আনন্দ দেওয়ার জন্যই আমার এই চ্যানেলটা একে একে আমি তৈরি করছি, তিলে তিলে বানিয়ে তুলেছি এই চ্যানেলটিকে শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেব বলে। তাই তোমরা যাতে আনন্দ পাও সেইটা আমি সবসময়ের জন্য চাইবো। আমার বন্ধুদের কাছে সবসময়ের জন্য আমার এইটুকুই চাওয়া, তোমরা সবসময় আনন্দ পাও। আর আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও, মানে দেখে জানিও যে কেমন হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, শর্ট ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই বানানো। অনেক সময় অনেক ফানি কমেডি ভিডিও থাকে, নাচ গানের ভিডিও থাকে। তো আমি তো নাচ গান তেমন একটা জানি না, ছোট থেকে নাচের স্কুলে পাওয়া দিইনি, কারণ ওই যে প্রথমেই বললাম আমরা একদম ছোট্ট একটি গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। তো আমাদের পক্ষে এতটাও কিছু করাও সম্ভব না, এত দূরে স্বপ্ন দেখাও সম্ভব না, কারণ আমাদের খেটে খাওয়া সংসার, যেখানে আমাদের বলতে কোনো আমাদের আপত্তি নেই আর লজ্জাও নেই যে আমাদের একদমই খেটে খাওয়া সংসার। তো সেই সংসারে থেকে পড়াশোনার খরচ বার করা, তার উপরে যদি নাচ গানে খরচ বার করতে হয়, ওইগুলোতে টাকা খরচ করার মতো আমাদের সেই সামর্থ্য ছিল না। তার জন্য আমরা এই সমস্ত নাচ গান কোনো কিছুই আমরা শিখতে পারিনি। তো যাই হোক, একটু বড় হলেও এই যে সোশ্যাল মিডিয়া লাইনে আসার পরে, মানে হাতে যখন স্মার্টফোন এলো তার পরই দেখলাম সবাই করছে, তাই আমরাও পরপর শুরু করলাম। হয়তো আমাদের ফোনগুলো অতটাও ভালো নয়, তবুও চেষ্টা করি তোমাদের মনের মতো করে ভিডিওগুলো বানিয়ে তোলার। তোমরা চাইলে এই ছোট্ট গ্রামের বন্ধুটাকে সাপোর্ট করলে,
তাহলে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। এটাই আমার সবথেকে বড় স্বপ্ন, যে আমার বন্ধুদের হাত ধরে আমি যাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি। কারণ আমাদের ছোট্ট ছোট্ট গ্রামের মানুষদের স্বপ্ন দেখাটাও যে মহা অপরাধ জানি, কারণ আমাদের স্বপ্ন কোনোদিন পূর্ণ হয় না। তবুও আমার স্বপ্ন যে আমার বন্ধুদের হাত ধরে আমি যেন আমার রাস্তাটা এগিয়ে যেতে পারি এবং আমার স্বপ্ন যাতে পূরণ করতে পারি, সেই আশায় আমি ভিডিও দিয়ে যাই। যদি কোনো দিন সাকসেস হতে পারি তোমাদের ভালোবাসায়, সেই আশায় আমি ভিডিও দেওয়া, যে আমরা গ্রামের মধ্যে মানুষ যারা আছি তাদের মধ্যেও যে কেউ কিছু করতে পারলে ওটা গ্রামের একটা মনের মধ্যে একটা বল আসবে, যে না, গ্রামের মানুষরা চাইলে কিছু করতে পারে। এই আশার আলোটা যাতে আমি সবার মনে জ্বালাতে পারি, তার জন্য আমার তোমাদের হেল্প লাগবে বন্ধুরা। যাতে তোমরা হেল্প করলে, তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই সেই হেল্পটা আমি পাবো এবং সেই আশার আলো আমি গ্রামের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। গ্রামের সকল মানুষ যাতে নিজেদেরকে অসহায় না ভাবে এবং তারাও যেন নিজেরা কোনো না কোনো কাজে এগিয়ে যেতে সাহস পায়, যে না, কিছু করলে সফলতা পাওয়া যাবে ভেবে যেন তারাও এগিয়ে যেতে পারে। তাদের মনে যেন আমি এই আশার আলোটা জ্বালতে পারি। তাই তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, সাপোর্ট করো, ভালোবাসা দিও এবং পরবর্তীতে তোমরা সবসময় পাশে থাকবে। এইটুকুই আমার আশা এবং ভরসা তোমাদের উপরে। তোমাদের হাত ধরে যেন আমার চলার পথ আরও সরল হয়, এটাই চাইবো তোমাদের কাছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বড় করে ফেলেছি ভিডিওটা। হয়তো ভাবছো যে এত কেন বকর বকর করছি, কারণ আমাদের মনের আবেগটাই তোমাদেরকে শেয়ার করলাম। কারণ আমরা তো আর তোমাদের বাড়ি বাড়ি গিয়ে শেয়ার করতে পারবো না, তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে আমাদের ছোট্ট গ্রামের মধ্যে থাকা মানুষগুলোর মধ্যেও কিন্তু অনেক স্বপ্ন লুকিয়ে থাকে, যে স্বপ্নগুলো আমরা কোনো দিনও পূরণ করতে পারি না, চাইলেও পূরণ করতে পারি না। কারণ আমাদের স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে চাওয়াটা যে অপরাধ। কারণ আমরা যে থাকি, ওই যে বললাম, ছোট্ট গ্রামের মানুষ, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো তাই আমাদের মধ্যে ওই সমস্ত স্বপ্ন দেখাটাও যে অপরাধ। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি চাও এই গ্রামের বন্ধুটাকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবে, তাতে করে তোমাদের ভালোবাসা পেয়ে আমি আরও অনেক দূর দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদেরকে সবাইকে জানাই শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে স্মাইল লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি আসতে চলেছি তোমাদের জন্য খুব সুন্দর ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি আবারও আসবো আমি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। সবাইকে টাটা, বাই বাই, শুভকামনা রইল সবার জন্য। আর আমার জন্য সবাই ভালোবাসা ঠোঙাই করে মুড়ে পাঠিয়ে দাও, মনে একটা করে লাইক করে দাও। বাই।